তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও দু একজন আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22। তৃণমূলের অন্দরে মাথাচাড়া দেওয়া বিদ্রোহী সাংসদদের সংখ্যা 20 থেকে বেড়ে এক ঝটকায় দাঁড়ালো 22-এ। রবিবার সকালে দিল্লির বিমান ধরার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক দাবি করেন বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ তথা বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শোনা গিয়েছে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা সোমবার স্পিকারের সঙ্গে দেখা করে নিজেদের আলাদা ব্লক হিসাবে ঘোষণা করার দাবি জানাতে পারেন। আবার আরও একটা সম্ভাবনা, আলাদা ব্লক হিসাবে আত্মপ্রকাশ না করে কাকলি ঘোষ দস্তিদার শতাব্দী রায়রা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করতে পারেন। সেক্ষেত্রে লোকসভার দলনেতার পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হতে পারে। মুখ্য সচেতক পদে আগের মতো কাকলি ঘোষ দস্তিদারকে বহাল রাখার আর্জিও জানানো হতে পারে। একই সঙ্গে তাদের বসার আসন বিরোধী শিবিরের থেকে সরিয়ে এনডিএ সাংসদদের সঙ্গে রাখার ব্যবস্থা করারও দাবি জানাতে পারেন ওই বিক্ষুব্ধরা। তবে সোমবারের সেই কাণ্ড ঘটানোর আগে রবিবারই একে একে দিল্লি যেতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদদের। মালা রায়, দেব, সায়নী ঘোষেরা বিমানবন্দরে মুখ খোলেননি। তবে কাকলি ঘোষ দস্তিদার দিল্লি রওনা দেওয়ার আগে দাবি করেন বিক্ষুব্ধ শিবিরে আর 20 জন নেই, সংখ্যাটা বেড়ে হয়েছে 22। हमारा कोई शिकायत था, आप जानते हैं कि यहाँ का जो माहौल था उसके खिलाफ जो शिकायत लेके हम लोग जा रहे हैं। हमारा डिमांड क्या होगा? डिमांड देश का अच्छा करना, देश के लिए काम करना नहीं है। কথাবার্তা যাদের সঙ্গে হয়েছিল, যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল, এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও দু একজন আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22। কি মুখ্য সচেতক সবাই মিলে বসে যেটা সিদ্ধান্ত হবে, কেননা এখানে এখন কিন্তু আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে সবার একটা মতের প্রাধান্য দেওয়া হবে। ইংলিশে যেটা বলে যে ইট উইল বি নট বাই ডিক্টেটেড, ইট উইল বি বাই ডিসকাশন অ্যান্ড সবাই মিলে আলোচনা করে যেটা ঠিক হবে সেটাই হবে। আপনি যে 2-3 জনের কথা বলছেন তারা কি আপনাদের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে? তারা তাদের রোজকার কন্ট্যাক্টে রয়েছে। প্রথমে তৃণমূল সাংসদদের সই করা যে চিঠি প্রকাশ্যে এসেছিল সেই চিঠিতে 19 জনের সই ছিল। তাদের মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত কাকলি ঘোষ দস্তিদার, যদিও তিনি দীর্ঘদিন ধরেই বেসুরো। রয়েছেন দেব, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়, দীর্ঘদিনের রাজনীতিবিদ মালা রায়, আবু তাহের খান, খলিলুর রহমান, কালীপদ সোরেনও বিদ্রোহী শিবিরে। সই করেছেন পার্থ ভৌমিক, মিতালি বাগ, অরূপ চক্রবর্তী, জগদীশ বর্মা বসুনিয়া, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার, অসিত মাল, ইউসুফ পাঠান। পরে শনিবার বিদ্রোহী শিবিরে নাম লেখান সুদীপ বন্দ্যোপাধ্যায়। সম্ভবত তিনি বিদ্রোহীদের নেতা হতে চলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ধরলে সংখ্যাটা দাঁড়ায় 20। তাহলে আরও 2 জন কারা যোগ দেবেন ওই বিদ্রোহী শিবিরে? এই মুহূর্তে মমতার সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, সাজদা আহমেদ। তাহলে কোন 2 জন পা বাড়িয়ে আছেন চর্চা তুঙ্গে? সূত্র বলছে রবিবার কলকাতাতেই তাদের একটি হাই প্রোফাইল বৈঠক হওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে রণকৌশল বদলে বৈঠকটি দিল্লিতে স্থানান্তরিত করা হয়। সব মিলে বিগত 4-5 বছরে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি তৈরি হয়েছিল তার বিরুদ্ধে যারা সৎভাবে সরব হয়েছিলেন তারা সকলেই এই জোটে সামিল হয়েছেন বলে দাবি কাকলির। তবে নতুন যে 2 সাংসদ এই শিবিরে যোগ দিচ্ছেন, কৌশলগত কারণে এখনই তাদের নাম খোলসা করতে চাননি তিনি। আনুষ্ঠানিক যোগদানের সময় তা জানানো হবে বলে জানান তিনি। রাজ্য বিধানসভা নির্বাচনের পর থেকেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূলের সাংগঠনিক পরিকাঠামো। প্রথমে বিধানসভার পরিষদীয় দল হাতছাড়া হওয়ার পর এবার লোকসভার সংসদীয় দলও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সোমবার স্পিকারের সঙ্গে এই 22 জন সাংসদের বৈঠকের পর জাতীয় রাজনীতিতে জোড়া ফুলের ভবিষ্যৎ কোন দিকে ঘোরে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।